হ্যালো এভরিওয়ান, আমি বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। একঘেয়েমি শীতের সবজি যখন খেতে ভালো লাগে না, তখন একবার হলেও এই রেসিপিটি ট্রাই করি আমি। আজ যে রেসিপি শেয়ার করব সেটি হলো পাকাল মাছ দিয়ে মানকচুর ঝোল। তার জন্য প্রথমে বাবা জমি থেকে একটা মানকচু তুলে এনেছে। আমি মানকচু কাটতে পারি না, বাবা মানকচু কেটে দিয়েছে। মানকচু কাটা হয়ে গেছে। অন্যদিকে বাজার থেকে নিয়ে আসা পাকাল মাছগুলো আমি কেটে নেব। তার থেকে কয়েক পিস মাছ একটি পাত্রে নিয়ে নেব। মাছে পরিমাণ মতো হলুদ ও পরিমাণ মতো লবণ দেব। লবণ হলুদ ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নেব। অন্যদিকে কড়াইতে পরিমাণ মতো জল গরম করে নেব। 1 চামচ লবণ দেব। এরপর কেটে রাখা মানকচু দিয়ে দেব। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। তারপর জল ঝরিয়ে ঠান্ডা জলে ডুবিয়ে দেব। কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নেব। তেল গরম হলে লবণ হলুদ মাখানো পাকাল মাছ দিয়ে দেব। ভালোভাবে 2 পিঠ ভেজে নেব। 2 পিঠ ভালোভাবে ভাজা হলে ভাজা পাকাল মাছগুলোকে তুলে নেব। মাছ ভাজার তেলেই দিয়ে দেব 5 ফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়ন ভাজা হলে দেব ভাপিয়ে জল ঝরানো মানকচু। কিছু সময় ভেজে নেব। কিছু সময় ভেজে নেবার পর মানকচু লাল লাল হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি ও বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। 2-3 মিনিট ভেজে নেব। পেঁয়াজ নরম হয়ে ভাজা হয়ে গেছে, দিয়ে দেব রসুন বাটা আর দেব আদা বাটা। 2-3 মিনিট আরও ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব 2টো টমেটো কুচি। টমেটো নরম হয়ে গেছে, দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে 2-3 মিনিট ভালোভাবে কষে নেব। কষা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। ঝোল একটু নেড়ে চেড়ে নেব। ঝোল ফুটতে শুরু করলে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলা ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে ফুটতে রেখে দেব। 8-10 মিনিট ভালোভাবে ফোটার পর ঢাকা খুলে নেব। ঝোল নেড়ে চেড়ে নেব। দিয়ে দেব ভেজে রাখা পাকাল মাছ। মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে আরও কিছু সময় ফুটিয়ে নেব। দেখে নেব কচু সিদ্ধ হয়েছে কিনা। মানকচু সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। ঝোলের সাথে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে পাকাল মাছ দিয়ে মানকচুর ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।